চ্যাম্পিয়ন্স লিগের মঙ্গলবারের ম্যাচগুলো ছিল নাটকীয়তা, বড় ভুল এবং তরুণ তারকা এস্তেবোর দুর্দান্ত গোলের মিশ্রণ। ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনা, দুই ইউরোপীয় পরাশক্তি, এদিন অপ্রত্যাশিত পরাজয়ে পড়ল, যা গ্রুপের লিগফেজকে একেবারে উন্মুক্ত করে দিয়েছে। হ্যালো, আমি খাইরুল এবং আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। সিটির কোচ পেপ গার্দিওলা তার ১০০তম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ১০ পরিবর্তন করেন, যার প্রভাব পড়ে মাঠেই। বায়ার লেভারকুসেন দ্রুতগতির কাউন্টার অ্যাটাক ও নিখুঁত ফিনিশিংয়ে সিটিকে ২-০ গোলে হারিয়ে দেয়। প্রথমার্ধে গ্রিমালদো এবং দ্বিতীয়ার্ধে শিকের গোল লেভারকুসেনের ইউরোপীয় সামর্থ্যকে আরও দুইভাবে তুলে ধরে। অন্যদিকে স্ট্যামফোর্ড ব্রিজে বার্সেলোনার রাত ছিল আরও ভয়াবহ। শুরুতে আরাউজোর লাল কার্ডে ১০ জনে নেমে আসা বার্সাকে চেলসি ৩-০ ব্যবধানে চূর্ণ করে। প্রথম গোলটি আত্মঘাতী, দ্বিতীয়টি এস্তেভোর অনবদ্য এক প্রচেষ্টা এবং তৃতীয়টি লিয়াম ডেলাপের সহজ ফিনিশ। এই হারে বার্সেলোনা পয়েন্ট তালিকায় আরও পিছিয়ে যায় এবং হানসি ফ্লিকের ওপর সমালোচনার চাপ বাড়ে। দিনের অন্য ম্যাচগুলোতেও উত্তেজনা ছিল চূড়ান্ত। জোসে মরিনিও তার বেনফিকাকে নিয়ে পেলেন প্রথম ইউসিএল জয়, ২-০ গোলে আজাক্সকে হারিয়ে। মার্সেই ২-১ ব্যবধানে নিউক্যাসলকে হারায়, ডর্টমুন্ড ১০ জনের ভিলারিয়ালকে ৪-০তে বিধ্বস্ত করে। জুভেন্টাস থ্রিলারে বড় গ্লিম্টকে ৩-২ ব্যবধানে হারায় স্টপেজ টাইমে। নাপোলির হয়ে স্কট ম্যাকটমিনে আবারও গোল করেন, কারাবাগের বিপক্ষে ২-০ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই রাতের ফলাফলে গ্রুপের সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে, আর অগ্রগতির লড়াই এখন আরও রোমাঞ্চকর। খেলাধুলার সবশেষ রোমাঞ্চকর খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।